আজকে আপনাদের সাথে এই সুন্দর লেস ডিজাইনটা শেয়ার করব। দেখেন কতটা সুন্দর আর ইউনিক ডিজাইনটা, আসলে অনেক সুন্দর আর করতে অনেক সহজ। আপনারা ভিডিওটি ভালো করে দেখবেন, তাহলে বুঝতে পারবেন লেসটা কতটা সুন্দর। এই লেসটা আপনারা জামার নিচেও ব্যবহার করতে পারবেন, বাচ্চাদের ড্রেসও ব্যবহার করতে পারেন। লেসটা অনেক সুন্দর। আচ্ছা চলুন তাহলে শুরু করা যাক। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো একটা সুন্দর লেস, কুশি কাটার লেস ডিজাইন। তার জন্য আমি খয়েরি কালার গুটি সুতা নিয়েছি, মানে কুরুশের সুতা, আর নিয়ে নিচ্ছি হুক। প্রথমে আমি একটা স্লিপ নট দিয়ে 8টা চেইন করে নেব। একটা চেইন করে নিয়ে আমি প্রথম স্লিপের সাথে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেব। এখানে একটা সার্কেল হয়েছে, এখন এটার ভিতর দিয়ে আমি কাজ করব। প্রথমে আমি 3টা চেইন করে নেব, 3টা চেইন সমান একটা ডাবল ক্রোশ। এরপর আমি এই ঘরের মধ্যে আরও 7টা ডাবল ক্রোশ করে নেব। 2, 3, 4, 5, 6, গুনে গুনে নেবেন কয়টা হয়েছে। 7, 8টা আমি করে নিয়েছি। এরপর আবার আমি 8টা চেন করে নেব। 8টা চেন করে নিয়ে কাজটাকে আমি ঘুরিয়ে নেব। ঘুরিয়ে নেওয়ার পর যে যেই যেখানে আমি 3টা চেন করেছি সেই ঘরটা বাদ দিয়ে পরের ঘরে আমি একটা ডাবল ক্রোশেট করে নিব। এরপরে একটা চেন নেওয়ার পরে নিচ থেকে একটা ঘর স্কিপ করে পরবর্তী ঘরে আমি আরেকটা ডাবল ক্রোশেট করে নেব। এরপর আরেকটা চেন করে একটা ঘর স্কিপ করে আরও একটা ডাবল ক্রোশেট করে নেব। এরপর শুরুতে যে 3টা চেন করেছিলাম সেই চেনের 3 নাম্বার চেনের ঘরে আমি আরও একটা ডাবল ক্রোশেট করে নেব। এরপর আমি আবারও 8টি চেন করে নেব। 8টি চেন করে আবারও কাজটিকে ঘুরিয়ে নেব। এবার আমি যে 8টি চেনের যে একটা সার্কেল তৈরি করেছিলাম সেই সার্কেলের ভিতরে আমি আবারও 8টা ডাবল ক্রোশেট করে নেব। এর মাঝে কোনো চেইন নেব না, আমি একেবারে 8টা ডাবল ক্রোশেট করে নেব। আপনারা খেয়াল করে দেখুন, তাহলে বুঝতে পারবেন। আমি 8টা ডাবল ক্রোশেট করে নেব। একটা ডাবল ক্রোশেট করে নেওয়ার পর আমি আবারও এখানে 8টি চেইন করে নেব। 8টি চেইন করে আমি আবারও কাজটিকে ঘুরিয়ে নেব। আবারও সেমভাবে পরের ঘরে আমি একটা ডাবল ক্রোশেট করব, মানে যেখানে আমি চেইন করেছি তার পরের ঘরে আবারও একটা চেইন, এক ঘর স্কিপ করে আবারও একটা ডাবল ক্রোশেট, আবারও একটা চেইন, আবারও এক ঘর স্কিপ করে আর একটা ডাবল ক্রোশেট, আবারও একটা চেইন, আবারও সেই একবার লাস্টের চেইনে আমি একটা ডাবল ক্রোশেট করে নিব।
আবারও আমি কাজটি দেখিয়ে দিচ্ছি। আবারও 8টি চেন করে আমি আবারও কাজটিকে ঘুরিয়ে নেব। এরপর আমি যে ঘরে চেনের একটা সার্কেল বানিয়েছি 8টি চেনের, সেই ঘরে আমি আবারও একসাথে 8টি ডাবল ক্রোশেট করে নেব। গুনে গুনে করবেন 8টি। তো আমি 8টি ডাবল ক্রোশেট করে নিয়েছি। দেখুন ডিজাইনটা আমার এরকম হচ্ছে। এবার আমি আরও কিছু লাইন করে নিয়েছি অফলাইনে। এবার আমি পরের কাজটি দেখিয়ে দিচ্ছি। একেবারে শেষের ঘরে আমি সিঙ্গেল ক্রোশেট করে এই যে 8টি চেনের সার্কেল হয়েছে, এই চেনের ঘরে আমি চলে আসব সিঙ্গেল ক্রোশেট করে। এখানে একটি চেন করে আমি এই সার্কেলের মাঝে 5টি সিঙ্গেল ক্রোশেট করে নেব। এখানে স্লিপ স্টিচ দেওয়া যাবে না, এখানে সিঙ্গেল ক্রোশেট করতে হবে। 3 4 5, 5টি সিঙ্গেল ক্রোশেট করে এবার আমি 4টি চেন করব। 4টি চেন করে এখানে আমি একটি পিকক ডিজাইন তৈরি করব। এই যে 4টি চেনের গোড়াতে যে 2টা লুপ পাওয়া যাবে, সেই 2টা লুপের ভেতর দিয়ে হুকটাকে নিয়ে একটা লুপ এনে এখানে আবার সিঙ্গেল ক্রোশেট করে দেব। এবার আমি আবারও 5টি সিঙ্গেল ক্রোশেট করে নেব। এই তো আমার এই যে 5টি সিঙ্গেল ক্রোশেট হয়ে গেছে। দেখুন এখানে কাজটা ঠিক এরকম হবে। এবার আমি পরবর্তী ঘরে যাওয়ার জন্য একটা চেন করে নেব। একটা চেন করে আমি পরবর্তী ঘরে চলে যাব। এখানে আমি আবারও 5টি সিঙ্গেল ক্রোশেট করব। 3 4 5টি সিঙ্গেল ক্রোশেট করে এখানে আমি আবারও 4টি চেন করে নেব। 4টি চেন করে আমি 4টি চেনের গোড়া ভেতর দিয়ে লুপ এনে এখানে আমি আরও একটি সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দেব। এরপর আমি আবারও 5টি সিঙ্গেল ক্রোশেট করব। আমার কাজ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন। আর কাজটা আপনাদের কেমন লেগেছে জানাতে ভুলবেন না। কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন যে আমার কাজটা কেমন হয়েছে। এভাবে আমি সম্পূর্ণ কাজটি করে নেব।